এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। একদিন আগে পাপোশগুলা ধুয়ে দিয়েছিলাম। আজ প্রচুর রোদ্দুর উঠেছিল, রোদ্দুরের কারণে পাপোশগুলা শুকিয়ে গেছে। তো ওই রুমের পাপোশ ওই রুমে দিয়ে দিয়েছি, আর এই রুমের পাপোশটা এই রুমে দিয়ে দিলাম। আর এই যে পিছনে কিছু গাছ লাগিয়েছি আমি, আসলে পিছনে অনেক গাছ লাগিয়েছিলাম আগে, এখানে অনেক পরিষ্কার ছিল। এখন এই বৃষ্টির জন্য পিছনে নামাও হয় না আর পরিষ্কারও করা হয় না। তারপরও কয়েকটা মরিচ গাছ লাগিয়ে দিয়েছি, আর কিছু মিষ্টি কুমড়ার বীজ দিয়েছি ওই ক্যারেটের ভিতরে। তরি তরকারির গাছ লাগাইতে আমার খুবই ভালো লাগে। এরপরে আবার ফুল গাছও পছন্দ করি। বাসার আশেপাশে মানে বেলকনিতে মন চায় অনেক গাছ লাগায় রাখি, কিন্তু এখানে আর সেটা সম্ভব হয় না। বাসা পরিবর্তন করব এর আশায় বসে আছি, জানি না কবে বাসা পাবো। আর এদিকে দেখো, এই যে ফুলদানি আর্টিফিশিয়াল যে ফুলগুলা ছিল এগুলা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, আর রোদ্দুরের কারণে কিন্তু অতি তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর্টিফিশিয়াল ফুল কিন্তু ব্যবহার করে ভালোও লাগে আবার খারাপও লাগে। কয়েকদিন যায় প্রচুর ময়লা জমে যায়, এগুলা না ধুলে কিন্তু আর সেটার চেহারা আর কি অন্যরকম হয়ে যায় ময়লাতে। অফ ক্যামেরায় আমার মেয়ের স্কুলের ব্যাগটা কিন্তু আমি রেডি করে রেখেছি। প্রতিদিন স্কুলের আসার পরে আবার কিন্তু সাথে সাথে রেডি করে রাখি, পানির পটে পানি দিয়ে দিই। আর যে যে বই লাগবে, খাতা পেন্সিল লাগবে, আলাদাভাবে ওগুলা দিয়ে দিই। না হয়তো আর পরের দিন সকালে ভুলে যায় আর কি। আর আমার মেয়ে তো মাঝে মাঝে আমাকে এনে একটু বকাও দেয়, বলে আম্মু তুমি মনে রাখো না কেন পানির পটে পানি দিতে হয়, তুমি জানো না? কিন্তু আসলে আমি তো ভুলে যাই, এর কারণে ইদানিং সকালবেলায় এই কাজগুলো করে রাখি স্কুল থেকে আসার পর। আর এদিকে ফুলের টব দুইটা আমি এই যে আমার মেশিনের এই সাইডে রেখে দিয়েছি। এখানে তো আর সব সময় কাজ করা হয় না, মাঝে মাঝে কাজ করি, তো তখন সরিয়ে রেখে কাজ করি, আবার জায়গার জন্য জায়গায় রেখে দিই। আজকে দুপুরে রান্না করব খিচুড়ি, আর সঙ্গে থাকবে হচ্ছে কালো জিরা ভর্তা। আসলে মাঝে মাঝে হয় কি, কিছু সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। যেমন এই যে আজকের খিচুড়ি আর এই ভর্তাটা। আমি যখন কালোজিরা ভর্তা করতেছিলাম, তোমাদের ভাইয়া বলতেছিল খিচুড়ির সঙ্গে কি এই ভর্তা খাওয়া যাবে। তো তারপরে আমি বললাম কি আজকে একটু খেয়ে দেখো না। খিচুড়ি রান্না করার জন্য সব মশলাপাতি দিয়ে আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, আর একটু গরম পানি দিয়েছিলাম। আসলে গরম পানি দিতে না আজকে আমি ভুলে গেছিলাম, তারপরে অল্প একটু গরম হয়েছে ওই পানিটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে আজকে যে সকল আপু ভাইয়ারা এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর যারা পুরাতন আপুরা আছে তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসা, কারণ তোমরা প্রতিনিয়তই আমাকে সাপোর্ট করে যাও। তোমরা যদি আমাকে এতটুকু সাপোর্ট না করতে, হয়তো বা আমি আর কখনো ভিডিওই বানাতাম না। অতি সাধারণ আমার জীবনযাপন চলাফেরা আর আমার সংসারে যে কাজকর্ম আছে এটাই আর কি তোমাদের মাঝে শেয়ার করি। জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে অবশ্যই ভিডিও দেখবা, প্রতিদিন কষ্ট করে হলেও দেখবা। দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে গেছে। খিচুড়িটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে। আর এদিকে আমি কালো জিরা ভর্তা করে নিচ্ছি। এ পর্যায়ে আসে একটা আপুর কমেন্টের উত্তর দিই। নাজনীন আপু আমাকে কমেন্ট করেছিল, 2-3 বার করে এই কমেন্টটা করেছে। আসলে আমি আগে এক ভিডিওতে কমেন্টের উত্তরটা দিয়ে দিছি, তারপর হয়তো মনে হয় আপু ব্যস্ততার কারণে শুনতে পারে নাই। আর আমরা যে আপুদের ভিডিওগুলো দেখি, আসলে এক একজন 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টারও কিন্তু একটা ভিডিও দেয়। তো ওই ভিডিওটা না একাধারে দেখা সম্ভব হয়ে ওঠে না। ওরকম যদি একাধারে ভিডিও দেখতাম তাহলে মনে হয় আমার 2 দিনের ভিতরে ব্রেন নষ্ট হয়ে যাবে। এর কারণে অত বড় ভিডিও আমি দেখতে পারি না। বড় জোর আমি 4 মিনিট 5 মিনিট ভিডিওটা আমি একটু মন দিয়ে শুনি, এর পরবর্তীতে সাউন্ডটা একটু কমিয়ে দিয়ে আর কি পুরাটা দেখে নিই। তো আপুটা আমাকে কমেন্ট করছিল যে আপু তুমি এই মিউজিকটা কোথা থেকে নিয়েছো, ভিডিওতে যে মিউজিকটা আমি ব্যবহার করেছি। তো আপুকে তো আমি আগে বলেছি, কিন্তু আপু শুনে নাই। তারপরে আবার বলে দিচ্ছি, আপু আমি ইউটিউবে যে অডিও লাইব্রেরি আছে, ফ্রি মিউজিক যেখানে থাকে ওখান থেকে নিয়েছিলাম। তুমি এই মিউজিকের নাম দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবা। আর এই মিউজিক নিয়ে যে আমার সাথে কত বড় একটা কাহিনী ঘটেছে তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছি, আর নাই বললাম। আসলে এই মিউজিক যতবার ব্যবহার করি আমি ভিডিওতে, ততবারই ওই কথাটা মনে পড়ে। যাই হোক, আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে, মন চাচ্ছে এখন আবার খেয়ে ফেলি। ভাতের উপরে একটা বোম্বাই মরিচ দেখতে পারতেছো তোমরা। এই মরিচটা কিন্তু আমার গাছেরই। এই মরিচটা গাছে হয়েছে কিন্তু আমি দেখিই নাই, কিন্তু পেকেও গিয়েছে অলরেডি। তোমার ভাইয়া বলতেছে গাছে একটা মরিচ হয়েছে, তুমি কি দেখেছো? আমি বললাম যে আমার গাছে মরিচ হয়েছে আমি দেখবো না? তা বলছে তুমি তো কানা হয়ে গেছো ইদানিং, এর জন্য দেখতে পাও না, আমি নিয়ে আসি তুমি দেখবা।
তারপরে যাই হোক তোমার ভাইয়া এনে দিল। আর এই মরিচটা কিন্তু আমি 4 দিন ধরে খেয়েছি, এতটা ঝাল যে কি বলবো। আর এই মরিচের ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো আমি কিন্তু আবার মাটিতে দিয়ে দিয়েছি, যাতে করে আবার নতুন করে চারা ওঠে। জানি না হবে কিনা, তারপরও দিয়ে দিয়েছি। সারাদিন রান্না বান্না বাসার টুকটাক কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। কেমন জানি খুবই খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল আমি আর এই পৃথিবীতে নাই। খুবই মন খারাপ ছিল। তারপর তোমার ভাইয়া বললো যে চলো আমরা একটু সাগর পাড়তে হেঁটে আসি। আর আমার মেয়ে তো এটা শুনে খুবই খুশি, একটা দৌড় দিয়ে চলে এসেছি সাগর পাড়ে। বেশি দূর নয়, তোমরা জানোই বরাবরই কিছু ভিডিওতে আমি বলেছি যে আমার বাসা থেকে বেশি দূর নয়, হেঁটে হেঁটে আসতে মাত্র 5টা মিনিট লাগে। তারপর চলে এসেছি আমরা সবাই মিলে এখানে। আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, আর এখানে এসে মনটা ভরেই গেছে। আর ঠান্ডা বাতাস, সাগরের পানি একদম নীরব ছিল, সুন্দর পরিবেশ দেখো। আর আমি তোমাদের কিছু কথা বলি, আমি কিন্তু ভিডিও শিডিউল করে আপলোড দিই প্রতিদিন। সকালে ভিডিওটা শিডিউল করি, দুপুর 12টায় আপলোড হয়। প্রতিদিন নয়, একদিন পর পর। আমার কিছু প্রিয় আপুরা আছে যে আমাকে এতটাই ভালোবাসে, ভিডিও আপলোড হয় নাই, দুপুর 12টায় আপলোড হবে, সকালে ভিডিওতে কমেন্ট করে যায় আমার প্রিয় আপু পুরো ভিডিওটা দেখে নিয়েছি, খুব ভালো লাগলো। আসলে এই কমেন্টটা পড়ে আমি হাসবো নাকি কান্না করব বুঝতেই পারি না, যে এই কাজটা যে কেন করে আমি জানি না। আসলে ওই আপুদের কিন্তু ওটা চ্যানেল, আপুরা হয়তো জানে না এই কাজটা করলে ক্ষতি হতে পারে। আর অনেকেই মনে হয় জেনে শুনেও এই কাজগুলো করে, আসলে এটা করা একদমই ঠিক নয়। আমি কিন্তু এই কাজটা কখনোই করি না, তোমাদেরকে বরাবরই বলে যাই। আপুদেরকে একটা কথাই বলবো, নিজের ক্ষতি নিজেরাই করিও না প্লিজ। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।